তার মানে আসল কথা হচ্ছে এই, আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবিনি। আমি তোমার কাছে প্রস্তাব করছি, এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে। একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে, তার নাম ওয়াসানাত। তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ? আপনি আজই মহান খাদেম জনাব কনুসাসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন। এত তাড়াহুড়া করে? কেন নয়, ওয়াসেনাত সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী। হ্যাঁ, তোমার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত। এটি হুকুমতের আদেশ এবং এটা তোমার আমল করা উচিত। অবশ্যই আলী জনাব, আমল করব। আমি বৃদ্ধ এবং অসহায় হয়ে গিয়েছি, তাই না? চেহারা এবং কপালের বলিরেখা কুৎসিত দেখাচ্ছে, তাই না? কিন্তু বানু, আপনার চেহারা আভিজাত্য আর আকর্ষণীয়তা এখনো রয়েছে। তার মানে ইউজারশিপ এখনো আমাকে পছন্দ করবে? আপনি এখনো আগের মতোই মেহেরবান ও ভালো লাগার মতোই আছেন, চিন্তা করবেন না বানু। না, ইউজারশিপ অত্যন্ত সুদর্শন জওয়ান। আমার দিকে দৃষ্টি দেবে না। 15 বছর কান্নাকাটি আহাজারি করলে পাথরও গলে যায়, কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন। আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি। হায় আফসোস, যদি আমার জানটাও তার জন্য বিলিয়ে দিতে পারতাম। আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে সে জানে না তার বিরহে আমি কতটা কাতর। যদি সে জানতো, যদি জানতো। তুমি কে? আর আমার কাছে কি চাও? এই নারী কে ছিল? আমার কাছে কি চাইছিল? কেন তার চেহারা চিনতে পারলাম না?
Todas estas personas están muy eufóricas. Este es un gran día, Yuzarsif. Un gran día para el Imperio. গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি। এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? আব্বাজানের কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা। আফসোস, তাকে যদি কাছে রাখতে পারতাম। 30 বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি। প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে। উনি কোথায় আছেন? কেন তার দিদারে যাচ্ছেন না? অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না? আমরা কেনানের অধিবাসী। এখান থেকে 1 মাসের দূরত্ব। অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো, কিন্তু এখন পর্যন্ত জামানা পৌঁছেনি। মিশরের জনগণের এখনো আমাকে দরকার। এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে। খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে। আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি। আশঙ্কা হচ্ছে আব্বাজান ও আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার ওজিফা সম্পর্কে গাফেল না হয়ে যাই, আমার উপর অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কি করে হবে? ওখানে আপনার পিতা ও আত্মীয়স্বজন আছে, তাদের পাশে থাকা আপনার কর্তব্য। একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন। সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত। আর একথাও সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি, তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে। বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি। তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা তাআলার ইচ্ছাতে সংঘটিত হয়েছে। বলছিলেন বনি ইসরায়েল? ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম, তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা হয়। মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন, কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন। আচ্ছা, আমি কি সেই কারণটা জানতে পারি? হ্যাঁ, পরে জানতে পারবে। আমি জানি আপনারা পুরুষ মানুষ, আপনাদের বুকের মধ্যে
সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন, ফাঁস করতে চান না। আমি অযথা সওয়াল করার জন্য ক্ষমা চাইছি। প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায়, তাই সময় মতো সবকিছুই জানতে পারবে। কয়েক বছর আগে আপনাকে বলেছিলাম ইবাদত খানার একজন জাদুকর ভবিষ্যৎবাণী করেছে ইউজারশিপ আপনার ইমানকে বিপদে ফেলে দেবে। ইউজারশিপকে ভুলে যান, ভুলে যান। এটি আপনাকে অসংখ্যবার বলেছি, কিন্তু আপনি আমার কথা পাত্তা দেননি, আমার কথা শোনেননি। নিজের জিন্দেগি ইউজারশিপের জন্য অযথা ব্যয় করছেন। আপনি এখনই এই ধ্বংসাত্মক ইশক থেকে মুক্ত হয়ে যান। ইউজারশিপকে ভুলে যান, নিজের চিন্তা করুন। আমার জুলেখা, নিজের দিকে লক্ষ্য রাখুন, নিজের দিকে। আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে। তুমি আমার পরম সত্যবাদী বন্ধু ছিলে, আমার খাদেম ছিলে, আমার মাতা ছিলে তুমি। এখন আমি আমার কষ্টগুলো কার কাছে বলবো? খোদার দোহাই বানু, শান্ত হন। তুমি সর্বদাই আমার ছায়া সঙ্গী ছিলে, এখন আমি ছায়াহীন হয়ে গেলাম। ধৈর্য ধারণ করুন বানু, আপনার শরীরের অবস্থা ভালো নয়। ইউজারশিপের বিচ্ছেদ বেদনা কি আমার কম ছিল যে তোমাকেও চলে যেতে